হ্যালো বন্ধুরা, এই যে ফাইনালি চলে এলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি যেখানে আমলামেটি মথুরাখণ্ড, মানে একদম নদীর গায়ে। তো মানে সেখানে জঙ্গল আছে, আর এই জায়গাটায় বাঘও পেরিয়েছে অনেকবার। তো জঙ্গলটাকে একটু দেখানোর জন্য অনুরোধ করব ক্যামেরাম্যানকে। এই জঙ্গল, এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে বাঘটা ওঠে। আর এর আগে যে নান্টুকে যে ধরা পড়েছে, যে তোমরা যেটা শুনেছো, নান্টু যে বাঘটা কান কাটা অনেকবার ধরা পড়েছে, যাকে অনেকবার ভিডিওতে দেখেছো, যেটাকে নৌকো থেকে রেস্কিউ করা হয়েছে, নৌকো থেকে ছাড়া হচ্ছে খাঁচা থেকে, তারই নাম নান্টু ছিল। এবং সেটাও ধরা পড়েছে ঠিক এই জায়গাটা থেকে, এই লোকেশনটা থেকে। দেখাও প্লিজ ক্যামেরাম্যান, এই যে এই জায়গাটা। আর সরাসরি এখান থেকে উঠে এই যে সেই ব্যক্তির বাড়ি। আর এই বাড়িতে, এই যে যে লম্বা বাড়িটা দেখাচ্ছে, এই বাড়িতে কিন্তু মানে এই যে এইখানে হচ্ছে কি গরু, ছাগল, হাঁস এই সব থাকে এনাদের। তো এইখানে সরাসরি এসে এখানে অ্যাটাক করেছিল সমস্ত গরু বা গরুকে মেরে, এবং 4-5টা ছাগল ছিল সেগুলো মেরে দিয়েছিল। মেরে তারপরে যখন বাড়ির লোক জানতে পারলো, তখন তারা এসে দেখলো যে গরু ছাগল মেরে দিয়ে সাইড হয়ে গেছে। তার সকালবেলা তখন আবার তাকে ধরার জন্য ফরেস্ট অফিস থেকে লোক আসে, পরক্ষণে তাকে ধরে নিয়ে চলে যায়। জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ কি বিশাল ভয়ঙ্কর। ঠিক আছে, এই জঙ্গলে মাছ টাছ ধরতে আসাও বিশাল রিস্কের। দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল এবং ঘন জঙ্গলের মধ্যে সরু একটা রাস্তা রয়েছে। আর এপারে মাঠ রয়েছে এবং খুব মানে পাতলা বাড়ি রয়েছে, মানুষজনও বাস করে। তো মানুষজন কতটা রিস্কে বাস করে সেটা হচ্ছে কি জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা করা এবং তুলে ধরা আপনাদের সামনে। আমরা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এতটা রিস্ক নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করছি। তো এটা জঙ্গলেরই রাস্তা। হ্যাঁ, তো ওখানকার কিছু লোক বলছিল যে দাঁড়িয়ে আছে, ওরা বলছিল যে ভেতরে বেশি যেও না। তবু আমরা একটু দিনের বেলা করে একটু রিস্ক নিয়ে এসছি। ঠিক আছে, এখানে একটু রিস্ক নিয়ে এসছি। দেখো কত ঘন জঙ্গল, এই যে কত ঘন জঙ্গল। আচ্ছা, আমার সঙ্গে যে ভাইটা আছে উনি কিন্তু এখানকার লোকাল। উনি যদি কিছু বলতে পারে তো ওনার মুখ থেকে কিছু শুনবো। এখানে কি মাছ টাছ ধরে? হ্যাঁ 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 হ্যাঁ, মাছ মাছ ধরে, তারপর তোমার হচ্ছে কাঁকড়া ধরে। আচ্ছা, মানুষ ওই তো এক্ষুনি দেখলাম ওখানে কেউ মানে গর্ত খোলা আছে, কাঁকড়া ধরেছিল, তাই তো? আচ্ছা, এই জঙ্গলটাকে বিশাল চাওড়া, তাই না? হ্যাঁ। কতটা চাওড়া হবে এটা? বহুত চাপড়া, প্রায় 100 মিটার পর্যন্ত এটা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো দেখেই মনে হচ্ছে, বন্ধুরা দেখেই মনে হচ্ছে, দেখো কতটা চাওড়া। আর পুরো রাস্তাটা দেখো, যে জঙ্গলের রাস্তা, এইসব জঙ্গলের রাস্তা বিশাল ভয়ঙ্কর, দেখলেই গা শিউরে ওঠে। দেখো এদিকে কোনো ইয়ে নেই, যেদিকে ঘোরাবো সেদিকে জঙ্গল, যেদিকে ঘোরাবো সেদিকেই জঙ্গল। জাস্ট দেখো অসম লাগছে। শুধু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এত রিস্ক নিয়ে, এত মানে কষ্ট করে এই জঙ্গলের ভেতরে আসা। তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমরা আরও এই ধরনের ভিডিও দিতে আগ্রহী পাবো। মধ্যে চলতে চলতে দেখতে পেলাম কিছু কঙ্কাল পড়ে আছে, পশুর কঙ্কাল। এগুলো হচ্ছে কি প্রমাণ যে এখানে বাঘ অবশ্যই আসে এবং তাদের শিকার এখানে বসে তারা খাওয়া দাওয়া করে। দেখেছো প্রচুর কঙ্কাল পড়ে আছে। এই যে জঙ্গলের মধ্যে সরু সরু যে নদীটা যে বয়ে চলে গেছে বা ড্রেন, আমরা আমাদের ভাষায় বলি ফাঁড়ি। তো এই ফাঁড়িতেই যে এখন অল্প জল আছে, এই জলে কিন্তু ঠিক দুপুরবেলা করে বাঘ জল খেতে আসে এই জায়গাগুলোয়। তো সেই সময় যদি কোনো মানুষ এই সময় যদি মাছ টাছ ধরতে আসে, সেই মাছ টাছ ধরার জন্যই কিন্তু বাঘের শিকার হয়ে যায়। সেই জন্যে বলবো, যারা জঙ্গলে যাওয়া আসা করো বা জঙ্গলে মাছ টাছ শিকার করতে যাও, তারা খুব সাবধানের সাথে যেও। আমার যতদূর পর্যন্ত জানা ছিল ঠিক ততটাই আমি বলেছি। হ্যাঁ, এরপরে যদি কারুর এই বিষয় নিয়ে যদি এখানকার লোকালয়ে যদি কেউ যদি দেখো, যদি জানা থাকে, প্লিজ কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সঙ্গে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।